This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখি মালদার দিকে, তার কারণ মালদায় তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে গুলি করে খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কিন্তু বিহার গ্যাংয়ের যোগের কথা বারবার উঠে আসছে। বিহারের সুপারি কিলার 10 লক্ষ টাকার বিনিময়ে এখানে তৃণমূল নেতাকে গুলি করে খুন করেছে। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান এটাই। কথা বলবো আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমার সঙ্গে মালদা থেকে। সুব্রতোষ, বারবার একটা প্রশ্ন উঠে আসছে, 10 লক্ষ টাকা কম টাকা নয়। তৃণমূলের নেতাকে গুলি করে খুন করার ঘটনায় কে দিল এই 10 লক্ষ টাকা সুপারি? কে এই পিছনের মাস্টার মাইন্ড? কে তৃণমূল নেতাকে খুন করার জন্য সুপারি দিল? দেখো, এই মুহূর্তে তোমাকে বলি যে পুলিশ কিন্তু কাগজে কলমে 3 জনকে গ্রেপ্তার দেখিয়েছে। তার মধ্যে সামি আক্তার, আব্দুল গনি এবং টিঙ্কু ঘোষ। এই আব্দুল গনি এবং সামি আক্তার দুজনেই কিন্তু বিহারের কাটিহার জেলার বাসিন্দা। দুজনেরই বয়স 20 থেকে 22-এর মধ্যে। এখন পর্যন্ত এই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তুলছে এই মুহূর্তে। এর পাশাপাশি এই 3 জনের পাশাপাশি আরও 2 জনকে পুলিশ ডিটেইন করেছে এবং তাদেরকেও হয়তো গ্রেপ্তার দেখানো হবে খুব শিগগিরই, এবং তার প্রসিডিওর কিন্তু করছে পুলিশ। ইতিমধ্যে যেটা সবচেয়ে বড় বিষয়, যে 3 জনের নাম বললাম তাদের মধ্যে 2 জনই কিন্তু বিহারের কাটিহারের বাসিন্দা। খুব স্বাভাবিকভাবে বিহারের যোগ একটা এসছে। পুলিশের কাছে এই তথ্য অলরেডি এটা তারা পেয়ে গেছে যে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সুপারি কিলার হিসেবে ব্যবহার করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে মালদাতে বহু অপরাধী সংগঠিত হয়েছে যার সঙ্গে বিহারের যোগ পাওয়া গেছে। বিগত বেশ কিছুদিন ধরে যাবৎ ব্যাংক লুটি হোক বা অন্য কোনো অপরাধমূলক কাজ, এবং সেক্ষেত্রে বারবার ধরা পড়েছে বিহারের দুষ্কৃতীরা। এখন যে তুমি প্রশ্নটা করলে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে এই মাস্টার মাইন্ডটা কে এই টাকা দিল? বারবার এই প্রশ্নটাই উঠছে যে বাংলায় এসে বাংলার শাসক দলের নেতাকে খুনের পিছনে কেন বারবার বিহার যোগের ঘটনা প্রকাশ্যে আসছে? নজর রাখো। বাংলায় এসে বাংলায় শাসক দলের নেতাকে খুন করা হলো, নাকি বাংলার কোনো শাসক দলের নেতা ঘনিষ্ঠ বা তার অপরপক্ষের কোনো ব্যক্তি তাকে খুন করালেন? এখন সেই নিয়ে কিন্তু চরমে বিতর্ক। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি খুন হতে হয়েছে মালদা তৃণমূল নেতা দুলাল সরকারকে? অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর জোর জল্পনা শুরু হয়েছে। চক্রান্তের শিকার দুলাল সরকার, কোণঠাসা করার চেষ্টা চলছিল। ফিরহাদ হাকিমের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন দুলালের স্ত্রী। বলে কাউকে আমি বোঝাতে পারি না কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে। দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, কথা তুলে এখন লাভ নেই। কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হবে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভড আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়। এটা একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে, এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অপরাধে কিন্তু বারবার মিলছে বিহার যোগ। অস্ত্র পাচার থেকে সুপারি কিলিং হোক, সাইবার প্রতারণা হোক বা ডাকাতি, বিভিন্ন সময় বিহার গ্যাংয়ের নামই সামনে আসছে। মালদার শাসক নেতা খুনের পেছনেও কি বিহার যোগ রয়েছে এখনো পর্যন্ত? কি তথ্য উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কে বা কারা খুন করেছে সে তো সময় বলবে। গোষ্ঠী কোন্দলে খুন হতে পারে, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হতে পারে, কিন্তু কানেকশন সেই বিহার। হ্যাঁ, একেবারেই তাই। শাসক নেতার এই খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অন্তর্দ্বন্দ্ব থেকে শুরু করে চক্রান্ত বা গোষ্ঠীকন্দল এ ধরনের বিভিন্ন বিষয় আসছে। কিন্তু তার মাঝেই যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে ভাড়াটি খুনি নিয়ে এসে এই শাসক নেতাকে খুন করা হয়েছে টাকার বিনিময়ে, এমন তথ্য উঠে এসছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেই বিহার যোগ, কারণ যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে 2 জন বিহারের কাটিহারের বাসিন্দা। তবে শুধুমাত্র যে এই মালদাতে এই যে শাসক নেতা খুনের ঘটনাতেই বিহার যোগের তথ্য সামনে আসছে তা কিন্তু নয়। বিগত কয়েক মাসের দিকে যদি তাকানো যায়
তাহলে কিন্তু এ রাজ্যের বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু সেটা সাইবার প্রতারণা থেকে শুরু করে কোনো ডাকাতির ঘটনা বা যদি বেআইনি অস্ত্র কারবারিদের ধরা পড়ার ঘটনা দেখা যায়, বা যদি ট্যাব দুর্নীতি, রাজ্যের ট্যাব দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু সেই বিহার যোগের তথ্য সামনে এসেছিল। এমনকি কিছুদিন আগেই কলকাতার এক কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে যে হামলার ঘটনা বা তাকে খুনের চেষ্টার ঘটনা, সেখানেও কিন্তু বিহার থেকে ভাড়াটে খুনিদের নিয়ে এসে বা ভাড়াটে দুষ্কৃতীদের নিয়ে এসে তার উপরে হামলা চালানো হয়েছিল। অর্থাৎ বিহার যোগ বা বিহারের যারা দুষ্কৃতিমূলক কার্যকলাপ করে তাদের যে একটা এ রাজ্যে অবাধ যাতায়াত বিভিন্ন এ ধরনের অপরাধমূলক কাজের ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু সামনে স্পষ্ট হয়ে উঠে আসছে। তোমার কথায় বিহারকে আপাতত আতশ কাচের নিচে রাখা উচিত এ রাজ্যের পুলিশ কিংবা গোয়েন্দাদের। তোমাকে ধন্যবাদ।